গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। একটা নতুন সকাল, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। এক সেকেন্ড দাঁড়াও, কী রে বাবা, জানলাটা তো টাইট না। দোল পূর্ণিমা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের অনেক ভালো কাটুক দিনটা, রঙিন হোক তোমাদের দিনটা। তো বাবারে কী রোদ! এই আজকে তো আমার ছুটি, আজ আর কাল দুদিন আমার অফ আছে অফিস। তো এই জাস্ট ঘুম থেকে না প্রত্যেকবার ভাবি যে ছুটির দিনকে বেশি ঘুমাবো, তো দেখেছি কোনো দিনই সেটা হয় না। ছুটির দিন বরং অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তো আজকেও আমার মানে কাল রাতে ঘুম আসছিল না, অনেক রাত অবধি জেগেছিলাম, প্রায় 1টার সময় শুলাম ঘরের অন্যান্য কাজকর্ম করে। তারপরে ঘুমোতে ঘুমোতে বোধহয় আরও তিনটে মতন তো বেজেইছে। তারপরেও আমার সকালবেলা একবার ঘুম ভেঙে গেছিলো, যেটা আমার কোনো দিনও হয় না অন্য দিনে। আজকে আমার ঘুম ভেঙে গেছিলো, তো উঠেছিলাম উঠে তারপর ওয়াশরুম থেকে এসে আবার শুলাম, তারপর একটু এদিক ওদিক করছিলাম। আলটিমেটলি ঘুমটা হয়নি কালকে রাতে, কেন জানি না। তো যাই হোক, এখন উঠেছি, এখন একটু চা খাবো। ঠাকুমা বললো চা করে রেখেছে, আমি একটু দেরি হয়েছে, মানে একটু শুয়ে এদিক ওদিক করছিলাম, ঘুমিয়ে তো নি, শুয়ে এদিক ওদিক করছিলাম। ঠাকুমা বললো চা করে রেখেছে, এখন চা খাবো। আর উঠে দেখছি ও ঠাকুরের মিষ্টি আনতে গেছিলো সকালবেলা উঠে, তো ও দেখছি লুচি তরকারি বানাচ্ছে। ভালো হচ্ছে, আজকে আমার সকালবেলা ব্রেকফাস্টের ঝামেলা নেই করার, তো ও বানাচ্ছে। তো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চা খাওয়া হয়ে গেছে, যাই একটুখানি রান্নার জল নিয়ে আসি। সেই 1 সপ্তাহ আগে এনেছিলাম, শেষ হয়ে গেছে। যাই জল নিয়ে আসি, আর ঠাকুমা এখানে ময়দা মাখছে। এই যে ও রিপোর্ট, ঠিক আছে দেখছি। টেবিলটার কি অবস্থা, টেবিলটা যে গোছাতে হবে। ডাইনিং টেবিল নেই। এই যে আমার একটা রিপোর্ট এসছে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টে লুচি আর তরকারি। কালো জিরে ছিল না বলে ও পেঁয়াজ দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে করেছে, দেখতে তো লোভনীয় হয়েছে। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন বসিয়েছি রান্না। আর ওই ঘর মোছা দিদি এসছে, দিদি কাজ করছে, আর 11টা মতন বাজে। রান্নার পেঁয়াজ ভাজতে বসিয়েছি, পেঁয়াজটা ভাজা হলে তারপর যাব নিচ থেকে জল আনতে রান্নার, তারপরে চাল ভেজাবো, আর স্নান টান করে তারপরে গোপালের জন্য ভোগ রান্না করবো। এই যে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এই যে এখানে মাংস কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল ভাজা হলে তারপর দিয়ে দেবো। স্নান করে ফ্রেশ হয়ে এলাম, এখন আগে গিয়ে ঠাকুর সব সাজিয়ে নেবো, তারপরে ভোগের রান্না বসাবো। এই যে আমার গোপু সোনা রং খেলেছে, নতুন জামা পরেছে, নতুন না আগের কেনা জামা। এই যে রং খেলেছে, দেখো গালে রং লাগিয়েছে। ছোট্ট গোপালের তো দেখাই যাচ্ছে না। এই যে গোপু সোনার জন্য এখানে রং সাজিয়ে দিয়েছি, গোপু সোনা নিজের মতন করে খেলবে। এই আমার গোপু সোনা, আর এই আমার সব ঠাকুর, সব ফুল দিয়ে সুন্দর করে সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর এরপরে আমি এখন গোপালের ভোগ রান্না করতে যাব। কি তোর কি ব্যাপার? হ্যাঁ, আবার 8 চোখে দেখছিস? দেখো দেখো কিরম বদমাইশ, 8 চোখে দেখছে। দেখো একটু কিরম দুষ্টু। এইটা কি হয়েছে? তুই রং খেলবি? খেলবো আমরা রং, দাঁড়া। গোপু রান্না করে নি। আর এখানে কতগুলো মালা রয়েছে, এই মালাগুলো সব ওর মা বাবার, আমার মায়ের, সবার, বড় মার। ভোগ রান্না করছি গোপালের। চাটনিটা হয়ে এসছে, এবার পনির আর পোলাওটা বসাবো, হয়ে গেছে। এই যে ঠাকুমা রান্না হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠাকুমাকে একটু আবির মাখিয়েছি, এই যে। চলো তোমাদেরকে দেখাই, আমার গোপালকে ভোগ দিয়েছি। এই যে আমার গোপালের ভোগ, পোলাও, পনিরের তরকারি, সিমুইর পায়েস, আর আলু দিয়ে ভেজেছি, মানে বেসনে চুবিয়ে ভেজেছি আলু, আর মিষ্টি। বাসন টাসন সব ধুয়ে এলাম ঘরে। এখন কটা বাজে? 2:45 মতন বাজে। এখন একটু রেস্ট নেব। প্রথমে ভেবেছিলাম দুপুরেই যাব, তো ভাবলাম না, একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট তো আর হয় না রোজ। তো রেস্ট নিয়ে নিই, তারপরে একটা জায়গায় যাব। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি। অনেকগুলোই যাওয়ার জায়গায়
প্ল্যান রয়েছে, দেখা যাক কী হয়। আগে রেস্ট নিয়ে নিই তারপরে। তো এখন আমি আপাতত একটু রসমালাই খাচ্ছি। এই যে আমার রসমালাই, এটা রসমালাই। আর এইটাকে যেন কী একটা বলে, এটাও দুধেই ভেজানো, কিন্তু এটা রসমালাই বলে না। এই যে দেখো, যে যার তালে থাকে, সব যে যার জায়গা নিয়ে নিয়েছে। এই যে একজন, এইখানে একজন, আর খাটের তলায় একজন আছে। এই যে না, যাও শুতে যাও, যাও যাও, রেস্ট রেস্ট রেস্ট, যাও রেস্ট, যাও শো গিয়ে, গুড গার্ল। এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুমাইনি, একটু শুয়ে এদিক ওদিক করছিলাম। তো যাই হোক, যাবো বলেছিলাম, তো টাইমটা ওভার হয়ে গেছে। ও ঘুমাচ্ছিল, ওকে আর আমি বিরক্ত করিনি, তো যাওয়া হলো না। ভেবেছিলাম যাবো কোথাও একটা, যাই হোক যাওয়া হলো না। ঘরেই আছি, রেস্ট নিয়ে আর কী করবো। এমনি দিন তো বাইরে ঘুরতে হয় রোজই কাজের জন্য, তো একটা দিন বাড়িতে রেস্ট নিই। একটু নেমেছিলাম নিচে, মা এসেছিলো খিচুড়ি আর আলুর দম আর চাটনি দিয়ে গেল। ওটা আমার অ্যাকচুয়ালি আমার ছোটো বোনের বাড়িতেও আজকে ভোগ দিয়েছে। ওরা তো ব্রাহ্মণ, মানে শ্বশুরবাড়ি ব্রাহ্মণ, তো ওদের বাড়িতেও গোপাল আছে, তো ওদের আজকে ভোগ দিয়েছিল। তো ওরা বোনে পাঠিয়েছিল, সেটাই দিয়ে গেল মা এসে। তাই গেছিলাম নিচে আনতে। তো এখন আবার বলছে এই রাত্রিবেলা, এখন বাজে 10:22, এখন বলছে মাথায় দিয়েছি 1 গাদা তেল, দেখো চ্যাপ চ্যাপ করছে। এখন বলছে জাকারিয়া স্ট্রিটে যাবে। এত রাতে যাওয়ার কোনো মানে হয় বলো? আগে বললে না হয় তাও যেতাম, এখন বলছে যেতে, তো এখন কে যাবে? অনেকক্ষণ থেকে বলছে, না যাবো না আজকে, আমি আর যাবো না কোথাও। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন খাচ্ছি ফিরনি, এটাও কালকে কিনে এনেছিল। তো এরই সাথে আজকের ব্লগটাও আমি শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা।